রং চঙের এই দুনিয়ায় নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে আমরা সমাজের দায়িত্ব নিতে শিখি। যেমন কবে আল্লামা ইকবাল বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে ও মুসলিম সমাজ, ও তরুণেরা, তোমরা রংচং দেখে মনে করো এটা বোধহয় ফুল বাগিচা, আর দুধু মরুভূমির মাঝে সূর্যের তির্যক আলো যখন পড়ে মনে হয় যেন পানির ফোয়ারা। মনে রাখবা, রংচং ফুল বাগিচা নয়, আর মরিচিকা পানির ফোয়ারা নয়। সুতরাং আসো আমরা জেগে উঠি। আমাদের সামনে যিনি আইডল, আমাদের সামনে যিনি উসওয়াতুন হাসানা, যিনি আমাদের জন্য মডেল, তিনি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার আদর্শ উজ্জীবিত হই, তার আনিত বিধানকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা পৌঁছে দেই। আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নয়, আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল রিলেশন যেখানে হবে সেখান পর্যন্ত আমরা দ্বীনের কথাগুলো তুলে ধরি, নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করি। আমরা বাংলাদেশের যারা, যদিও বলি শতকরা 90 জন মুসলমান, এই মুসলমানেরা সবাই হচ্ছে আমরা এই আনুষ্ঠানিকতার মুসলমান। আমরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারিনি। আমরা কথা দিয়ে মানুষকে ইসলাম মুসলিম বানাতে চাই, অথচ মুসলিম কথা দিয়ে নয়, মুসলিম হবে আরেক মুসলিমকে দেখে। আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করি, আমার যিনি ছাত্রী বোন হবেন সে আমার কাছে হবে নিরাপদ। কারণ আমি যদি আমার বোনকে টিটকারি মারি, আমি যদি মস্কারা করি ইউনিভার্সিটির গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে আমার বোনের নিরাপত্তা বিধান করবে কে? কাশ্মীরের ঝিলাম নদীর পানীয় রক্তে রঞ্জিত হবে আমার বোনের রক্তে। আজকের সে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে। আজকে ধর্ষিত হবে আমার বোন সিরিয়ায়, আমার বোন আফগানিস্তানে, ফিলিস্তিনে। আর আমার এই বাংলাদেশেও যদি আমার বোন আমার দ্বারা নির্যাতিত হয়, তাহলে তারা আশ্রয় পাবে কোথায়? আসুন আমরা আশ্রয়স্থল হই। যেমন করে বাংলাদেশের ঐতিহাসিক সেই মহা সমাবেশের দিনে একজন নারী লক্ষ মানুষের মাঝ দিয়ে হেঁটে গেছেন, নিরাপত্তার অভাব বোধ করেননি। আমরা সেদিন প্র্যাকটিসিং মুসলিমের সেই পরিচয় তুলে ধরেছিলাম। সে মেয়ে লিখতে বাধ্য হয়েছিল, এর নাম যদি হয় জামাত ইসলামী, এর নাম যদি হয় ইসলামী ছাত্র শিবির, তাহলে সবার চাইতে শিবিরই ভালো, তাহলে সবার চাইতে জামাতই ভালো। আমরা সেই জামাত চাই, সেই শিবির চাই। কথায় না বড় হয়ে আমরা কাজে বড় হতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মাঝ রাতেও আমাদের একটা শিবিরের ছেলের কাছে একটা যুবতী মেয়ে বড়ই নিরাপদ। সে কখনো ধর্ষণের ভয় রাখে না, অপদস্থ হওয়ার ভয় রাখে না। আমরা প্রমাণ করে দিতে চাই, মিছিলের মাঝ দিয়ে হেঁটে যাবে আমার মেয়ে, সে কখনো নিরাপত্তার অভাব বোধ করবে না। যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথেয় হিসেবে মানুষের সামনে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে। এজন্যে অনেক আগে ভারতে যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব লীগ শিরোপা অর্জন করেছিল, তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন। আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্যও যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন। যদি এমন করে বলি, এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ, সুযোগ পাইলে শক্তিতে মোরা অজেয় দেখালে আজ। এ কি অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে, আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে। শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয়। আমি বিশ্বাস করি, আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে। আমি বিশ্বাস করি, শিবির যদি স্বমহিমায় সচেতনায় জেগে থাকে, তাইলে বাংলাকে আবার পেছনে ফেলে দিতে পারে এমন কোন শক্তির উদ্ভব হওয়ার সাহসই বাংলাদেশে কেউ করবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী। আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি, সে পতাকা তলে ঐক্যবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি, আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি, যেমন করে জেনেছিলাম আমি কে আমাকে পাঠালেন,
তিনি নিজেই বলে দিলেন যে তিনি সেই যে রব্বুল আলামিন। কেন পাঠালেন আল্লাহ তাও জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন যে হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবে তোমার রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি মায়ের আর বাবার মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়েছিল, তখন বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে দুফুটো পানি সবেগে নির্গত হয়ে যে জায়গাটা গিয়ে একত্রিত হয়েছিল, মায়ের সেই রেহেমের ভিতরে দুফুটো পানি হয়ে গেল এক ফোঁটা রক্ত। এক ফোঁটা রক্ত সেখান থেকে হয়ে গেল এক টুকরা গোশত, প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, মানুষে পরিণত হলো। এই পৃথিবীতে আসলো এই পৃথিবীকে সাজানোর জন্যে। সুতরাং আজকে যারা তোমরা নবীন, আজকে যারা তোমরা এসেছো এই আঙ্গিনায় নিজেদেরকে সাজিয়ে দেওয়ার জন্যে, নিজেদেরকে রাঙিয়ে দেওয়ার জন্যে, নিজেদেরকে রাঙানোর মাধ্যমে, নিজেদেরকে সাজানোর মাধ্যমে মায়ের মুখে হাসি ফোটানোর জন্যে। এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে, এমন অনেক মেয়ে আছে যারা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে যাদের মা অন্য বাড়িতে কাজ করে সন্তানের জন্য লেখাপড়ার যোগান দিয়েছে। এখানে এমন অনেক সন্তান আছে যাদের বাবা কৃষিকাজ করে, ধান বিক্রি করে তার সন্তানের জন্যে সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে। আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে কলেজে পড়বে, আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে, ও যেন বন্ধুর কাছে লজ্জা না পায়। বাবা কষ্ট করে জীবন যাপন করে, কিন্তু নিজের সন্তানকে বুঝতে দেয় না, নিজের সন্তানকে অপমানিত হতে দেয় না, শির উঁচু করে দাঁড়াতে শিখায় বাবা। শুধু বাবাই করে যাবেন? আমরা সন্তানেরা বাবার জন্য কিছুই করব না? আমরা কি শুধু তাদের চোখের পানি দেখব, মুছে দেওয়ার জন্য কোমল হাত দুটি এগিয়ে যাবে না? আমরা কি শুধু মায়ের চিকিৎসার টাকা দিয়ে নিজেরা মানুষ হব, মায়ের চিকিৎসার ব্যবস্থা করব না? সেখানেই সকল কিছু মনে হয় যেন বেদনায় পর্যবসিত হয়ে যায়। আসুন আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে